সর্বশেষে একটি কথা বলি, ইসরায়েল যেহেতু মুসলমানদের বিপক্ষে আছে, ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট আমরা বয়কট করবো ইনশাল্লাহ। একটু হিম্মত নিয়ে বলেন না ইনশাল্লাহ। অনেকে কোকা কোলা বর্জন করছে, 7 আপ খাইতেছে, স্প্রাইট খাইতেছে, মিরিন্ডা খাইতেছে। আরে ভাই, একই তো জাত ভাই, একই তো জাত ভাই। মেড ফ্রম পেপসি। পেপসি দেখবেন নিচে লেখা আছে যে পেপসির প্রোডাক্ট। এই পেপসি থেকে যেগুলো প্রোডাক্ট আসছে ভাই, সবগুলোই তো একই জিনিস। তো আপনি ওইটা খাইলেন, এটা খাইলেন, সবগুলো বাদ দেন। আমি একটা কথা বলি, এইগুলো খাইতে হবে কেন? বলেন হুজুর, হজম হওয়ার জন্য। আরে আপনি হজম হওয়ানো লাগবে, এত বেশি খাওয়া খাবেন কেন? প্রশ্ন হচ্ছে এত বেশি কেন খাবেন? আপনার কাছে গোশত আসছে তাই বলে একবারে জীবনের মতো খাবেন, বিষয়টা এমন না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ কখনো না খেয়ে মরে না, মানুষ কখনো না খেয়ে মরে না, বরং অতিরিক্ত খাওয়ার ফলেই মানুষ অনেক সময় মরে যায়। এজন্য কম খাবেন, আল্লাহ রসুলের সুন্নাহকে মেনে চলবেন। যে এমন খাওয়া খাইলাম হুজুর পেপসি বাদে হজম হওয়ানোর জায়গা পাচ্ছি না, আপনি এমন খাওয়া খাবেন না। আপনার প্রতি অনুরোধ, আপনি এত বেশি খাওয়া খাবেন না। ক্ষুধাটারে 3 ভাগ, 1 ভাগ আপনি ফাঁকা রাখবেন, 2য় ভাগে আপনি খাবার খাবেন, আর 3য় ভাগে আপনি পানি দিয়ে ফুরবেন। এই সুন্নাহ যদি অবলম্বন করেন, আপনার আমার ভুঁড়ি বাড়বে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে অনেকে দেখবেন যে ভুঁড়ি, ওই যে ঈদের মাঠে যখন গোলাগুলি করতে লাগি, বুকের সঙ্গে বুক থেকে না, পেটের সঙ্গে পেট থেকে থাকে, এমন ভুঁড়িওয়ালা আছে না নাই? এ ভাই, আমি আপনাকে কটাক্ষ করছি না, এইগুলো কমানোর দরকার, চর্বিগুলো ইনশাল্লাহ বলেন না। আপনাদের ঈদের জামাত 7টা 30 মিনিটে